যেতে চাইলে না বলেন ভুলে যেতে মদিনার নাম কি আশিকে রসুলের অন্তর থেকে কখনো ভোলা যাবে? মোহাব্বতের আওয়াজে বলেন ভোলা যাবে? ওই মদিনা যাইতে চান কারা কারা দুই হাত সোজা করে আল্লাহকে দেখান। এই দুই এই দুইটা হাতকে মদিনার নবী রঙের পতাকা বানাবেন। আর একটু মোহাব্বতের আওয়াজ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তাহার, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে না, বলেন না ভুলে যেতে ভোলা যায় না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সবাই একটু মোহাব্বতের আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা خير حسبي ربي جل الله، পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, ওই নবীকে পাইতে হইলে বলে নয় হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর দরুদ বইল না, আমার নবী তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার সবাই শুকরিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
কথা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর একটা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তিনটা বিষয়ের কথা জানান করে দেয়। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তোমরা শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহারের কথা বললেন, আবার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা বললেন, আবার আপনি বললেন এই জায়গার মধ্যে আপনার ইবাদত করার জন্য, আপনার ইবাদতের কথা বুঝতে পারলাম, আবার আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবে না এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আম্মা আব্বার কথাটা আপনি এই জায়গায় কেন লাগাইয়া দিলেন? আমার রাসূল বলেন, উম্মতের দলেরা, তোমার আল্লাহর ইবাদত তোমার প্রতি যেমন ফরজ করা হয়েছে, আমার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তেমন শক্তভাবে বলা হয়েছে। ওই আল্লাহর ইবাদত না করলে যেমন তুমি জাহান্নামে যাইবা, আম্মা আব্বার খেদমত না করলেও তুমি জাহান্নামে যাইবা। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই আম্মা আব্বার খেদমত না করলে জাহান্নামে যাবে কেন? আপনি নবীর কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আম্মা আব্বার খেদমতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ও নবী গো, নবী গো, নবী গো, আম্মা আব্বাকে কেমন সন্তুষ্ট করা লাগবে আপনার কাছে আমরা জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ যে আম্মা আব্বার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয়ে যায়, আমরা সবাই ওই আম্মা আব্বার সন্তুষ্টি করে আল্লাহকে রাজি করতে রাজি আছি না নাই? সবাই মোহাব্বতের আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল, জামালে আশিকা বাসাদ মুহাম্মদ, খেয়ালে ও বড়া বাসাদ আহমদ, সালাতুন ইয়া আমার নবীর উম্মতের দলেরা রে, ও আমার চট্টগ্রামের বাবারা, আপনারা বলেন আম্মা আব্বা খুশি হইলে খুশি হয় কে? ঘোষণা কে আমার না আল্লাহ? আল্লাহ যেমন ঘোষণা করেছে নবীও তেমন ঘোষণা করেছে। আমার নবীজির দুনিয়ার জীবনে হায়াতে জিন্দিগির 63 বছর, ওই 63 বছরের মধ্যে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর হাবিবের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছেন। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অর্ধেক সময় ছিলেন মক্কাতে, অর্ধেক সময় ছিলেন মদিনাতে। মদিনাতে নবীজি যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মাদানী জীবন, মক্কাতে যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মক্কি জীবন। ও বন্ধুরে, আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আমার রহমাতুল লিল আলামিন নবী কার বাড়িতে প্রথম যাবে? মদিনার সাহাবায়ে কেরাম উতালা হয়ে আছে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আছে, ওই মানুষটা আগমন করলে আপনাদের মনটা আনচান আনচান করে। কোন আলেমী দিন আসলে অন্তরটা আনচান আনচান করে। সবার কথা বাদ দিলাম, আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাজির পাড়ার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আলমগীর খানকা শরীফের মধ্যে 12 রবিউল আউয়ালে ওই পাকিস্তান থেকে শাহেনশাহ সিরকুটের আগত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর যখন আগমন করে, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ রহমাদ্দাজিল্লাহুল আলী যখন আগমন করে, আশিক রাসূলের অন্তর টান 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 করে। বলে, কেন গো, আমরা তো রাসূল দেখি নাই, রাসূলের আওলাদদেরকে দেখেছি, আমরা তো রাসূল দেখি নাই। রাসূল না দেখতে পেরে আমাদের অন্তর টান 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 করে। এই জন্য 12 রবিউল আউয়ালের জশ্নে মিলাদুন নবীর জুলুসে আওলাদে রাসূলকে দেখার জন্য আমরা পাগল পারা হইয়া যাই। কথা বলেন না ঠিক না বেঠি? আবার কিছু কুলাঙ্গারকে দেখা যায়
এই চট্টগ্রামকে বলতেছে এই চট্টগ্রাম নাকি বেদাতীদের কারখানা, বেদাতীদের চট্টগ্রাম। আমি বলবো ওই বাতিল ফেরকারা যারা এই চট্টগ্রামকে বেদাতীদের কারখানা বলে, এটা বেদাতীদের শহর না, এটা মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। মনে রাখতে হবে এই চট্টগ্রামের জমিনটাকে ধন্য করে আউলিয়া কেরাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা আপনি নবীকে দেখি নাই, আপনার আওলাদদেরকে দেখতেছি, আমাদের অন্তরটা শান্তি হয়ে যায়। এখন আমার রাসূল মক্কা থেকে মদিনাতে আসছেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কার করে নিয়ে যাবেন, পাগল পারা হয়ে গেছে। সব সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন। অন্য সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানের খোদা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি তাকায়া দেখো, আমার রাসূল মক্কাতে যেমন সম্মানিত ছিল, আমার রাসূল মদিনাতে আসতে সম্মানিত হয়ে গেছে। জিবরাইল রে, ও জিবরাইল একটু তাকায়া দেখো, আল্লাহর হাবিবকে তাদের ঘরের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে আছে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি এখন কি করব, আপনার কাছে আমি সমাধান জানতে চাই। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও। জিবরাইলের 600 নূরের পাখা দিয়া একটা বাড়ির সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাকের সামনে চলে আসছে। আমার রাসূলের কাছে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহু আকবার জোরে। জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আপনি নবীজি এখন অন্য কোন সাহাবীর ঘরে যান না। আমার রাসূল কয়, সবাই তো আমি নবীকে ওনার ঘরে নেওয়ার জন্য পাগল পারা, আমি কার ঘরে গেলে কার মনে কষ্ট যাবে? আমার আল্লাহ তো আমি নবীরে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ তো আমারে রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছে। আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ুহাল মুদ্দাসির বানায়া পাঠাইছে। আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ুহাল মুসাম্মিল বানায়া পাঠাইছে। আমি যদি কারোর ঘরে যাই আমার কলিজাটা শান্তি হবে না। একজনের ঘরে গেলে একজন বেদার হবে, আরেকজনের ঘরে গেলে আরেকজন বেদার হবে। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি আপনি কার ঘরে যাবেন? সমাধান দিছে আমার আল্লাহ। বলে কেমন সমাধান আল্লাহ দিয়েছেন? বলে সমাধানটা দিয়েছেন, নবী গো আপনি যেই উষ্টিটার মধ্যে চইরা, যেই ওটের মধ্যে চইরা, কাসওয়া নামক ওটটা চইরা মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন, ওই উষ্টিটার দড়িটা আপনি ছেড়ে দেন, লাগামটা আপনি ছেড়ে দেন। ওই উষ্টিটা যার ঘরের দরজার মধ্যে যা বসবে, আপনি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহর হাবিবের উষ্টি মুবারকের উনি যখন লাগামটা ছেড়ে দিলেন, ওটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বইসা গেছে। ওই ঘরটা আইয়ুব আনসারী করে নাই রে বাবারা। নবীজি দুনিয়াতে আগমন করার আরো 1000 বছর আগে আল্লাহ পাকের একজন বন্ধু, যার নাম ছিল বাদশা তুব্বে আউয়াল হুমায়রি রহমাতুল্লাহ আলাইহি, ওই তুব্বে আউয়াল আমার নবীর জন্য করে দিয়ে গেছে। ও তুব্বে আউয়াল তুমি কেমনে এই ঘরটা করলা? 1000 বছর আগে তুমি কেমনে জানলা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে? তুব্বে আউয়াল ডাক দিয়া কয়, আমি জানি না রে। আমি যখন আমার ইয়ামেন দেশ থেকে আমি সফর করে মক্কা নগরীতে আগমন করলাম, আগমন করার পরে আমি দেখলাম রাস্তার মধ্যে আমার সবাই স্বাগতম জানায়, মক্কার আসার পরে আমার আর কেউ স্বাগতম জানায় না। আমি চিন্তা করলাম সবাই আমাকে স্বাগতম জানায়, মক্কাবাসী আমাকে কেন স্বাগতম জানায় না? লক্ষ্য করে যখন দেখলেন, বলতেছে মক্কাবাসী তোমারে কেমনে স্বাগতম জানাইবো? দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে সম্মান জানায় না, একমাত্র একজনকে জানায়, তিনি হলো মহান আল্লাহ। ওই আল্লাহর সম্মান জানায়। বলে ওই আল্লাহরে তারা কেমনে সম্মান বানায়? আল্লাহরে তো তারা দেখে না, আল্লাহরে তো তারা ধরতে পারে না। আমি জানতে চাই কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? বলেন দেখেছেন? আল্লাহকে দেখতে চান কি চান না? রহমাতুল লিল আলামিন নবী বলতেছে, যারা দুনিয়াতে আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করে, ঈমান তাজা নিয়ে ইন্তেকাল করে কবরে যায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে কেউ যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি আমার আল্লাহকে দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহকে কেমনে দেখতে পাবে? আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, ওই লামকানের খোদা তোমাদেরকে আল্লাহ পাক আমি রাসূলের সূরাতে দেখা দিবে। নুরানি সূরত
রাসূলের সূরত কোন সাধারণ সূরত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন উম্মতের দলেরা তাহলে আল্লাহ দেখার জন্য মুহাব্বত লাগবে। ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয় জগৎবাসী শুনে নাও, আমি যখন কাবা শরীফের কাছে গেলাম মানুষ বলে আমরা যে আল্লাহরে সম্মান করি এই বাইতুল্লাহ হলো এই কালো কাবা ঘরটা। এবার কাবা ঘরের সামনে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলতেছে এই কাবা ঘর রাখা যাবে না, কাবা ঘরকে ভেঙে ফেলা হবে। বলে বাদশা এটা কেমন কথা বলো, কাবা ঘর তুমি ভাঙবা? এই কাবা ঘর মুসলমানের কাবা, এই কাবা তো কোনোভাবে ভাঙা সম্ভব না। বাদশা তুব্বে আউয়াল এমন কথা বলতে দেরি বাদশা তুব্বে আউয়ালের শরীরটা অসুস্থ হয়ে গেছে। কত ডাক্তার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না, কত মুখতার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না। ও বাচ্চা রে তোমার শরীর কেন ভালো হয় না? বলে ভালো হইব কেমনে, আমি তো এক আল্লাহর ঘর কাবা নিয়ে বাদে মন্তব্য করেছি, আল্লাহর ঘর নিয়ে বাদে মন্তব্য করেছি, আমার কাছে তো ভালো লাগতেছে না। কত ডাক্তার দেখায় বাদশার ভালো লাগে না, বাদশা বলতেছে আমার ভালো তো লাগতেছে না, কিভাবে ভালো লাগবে? এবার এলাকার বড় উলামায়ে কেরামের কাছে গেছে। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয় হে আলেম উলামা, আমি তো কোনো ডাক্তারের কাছে গেলাম আমার কোনো চিকিৎসা পাইলাম না। আলেম উলামার দলেরা তোমরা কি আমারে কোনো চিকিৎসা করতে পারবানি? আলেম উলামা কোনো ওষুধ দিতে জানে না। আলেম উলামা জবান দিয়া কয়েকটা সূরা পড়া ফু দিয়া পানি দিতে পারে, আলেম উলামা ওষুধ দিতে পারে না। বুজুর্গ বান্দারা কিছু দুরূদ শরীফ আদায় করে আয়াতুশ শিফা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়। আলেম উলামার এটা পাওয়ার না, এই পাওয়ার দিছেন একজন। জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? আলেম উলামার কাছে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলে হে জগৎবাসী, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি যখন মনে মনে চিন্তা করলাম আমারে মানুষ সম্মান করে না, কাবাকে করে, আমি ওই কাবা ভেঙে ফেলবো, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। এবার আলেমের কাছে গেলাম, ও আলেমেরা তোমরা আমার একটা রাস্তা দেখাইয়া দাও যেন আমার শরীরটা ভালো হয়ে যায়। আলেম ওলামা যখন এমন কথা বললেন, বলে আপনি মনে মনে কোনো খারাপ চিন্তা করেছেন, এই জন্য আপনার শরীরটা খারাপ হয়ে গেছে। কোন ডাক্তারের কাজ হয় না। আল্লাহর সাথে বিয়াদবি করলে, রসুলের সাথে বিয়াদবি করলে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে এগুলার বিচার একজন করে, তিনি আমার আল্লাহ। আপনারা বলেন যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, রসুল নিয়ে বাজে মন্তব্য করে, আপনারা কি তাদেরকে কখনো মোহাব্বত করবেন? মোহাব্বতের আওয়াজে বলবেন কখনো মোহাব্বত করবেন? সুপরিচিত মুখ সাবের আহমদ সাহেব, সাবেক কাউন্সিলর, কিন্তু ওনাকে আমি এখন চিনি না। আমি যখন ওয়াজ করি আজকে 6 বছর, প্রথম বছর আপনাদের এই বিআইডব্লিউ কলোনিতে আসার পর ওনার সঙ্গে সাক্ষাৎ। আমি জানতে চাই ওনারা কোরআনকে মোহাব্বত করে, রসুলকে মোহাব্বত করে, এই মাহফিলকে মোহাব্বত করে, আউলিয়া কেরামকে মোহাব্বত করে বিদায় আজকের মাহফিল ওনাকে অতিথি বানাইছেন। যদি উনি মোহাব্বত না করত অতিথি বানাইতেন না। ভালোবাসা আছে বিদায় অতিথি বানাইছেন। আপনাদের মনে কোরআনের ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে বিদায় এত কষ্ট করে বসে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে হুজুর এত তাবারুকের ইন্তজাম করলাম, আমাদের মনে একটা বিশ্বাস এই মাহফিল গুলারে মানুষগুলারে তাবারুক দিয়ে শান্ত করা যাবে না, তবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত দিলে কলিজা ঠান্ডা হবে। কথা কন্যা ঠিক না বেঠিক? নবীর উম্মতের দলের আগো আমি কিভাবে শান্ত করব জানি না, একটু মুহাব্বতের সাথে আলোচনা শ্রবণ করবেন। বাদশার শরীরটা আর ভালো হচ্ছে না, অন্তরে চিন্তা করলেন হুজুর আমি মনে মনে খারাপ চিন্তা একটা করেছি, কাবা ঘর ভেঙে ফেলবো বলেছি। আপনি আপনার অন্তর থেকে মনের থেকে এই কথাটা উঠে আনেন। বাদশা বললেন শরীর যদি সুস্থ হয়ে যায় আমি ওই কাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব। বাদশা তুব্বে আউয়াল যখন শরীরটা ভালো হয়ে গেছে গো, বর্তমান কাবা শরীফের মধ্যে দেখবেন কালো গিলাপ লাগানো আছে না নাই? জি জি, কালো গিলাপ লাগানো আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন কালো গিলাপ লাগানো আছে না নাই? কাবা শরীফের মধ্যে কালো গিলাপ আগে ছিল না। বাদশা তুব্বে আউয়াল শরীর ভালো হওয়ার পরে কাবাতে কালো গিলাপ লাগাইছে। শুধু কালো গিলাপ লাগায় নাই, কাবা শরীফের মধ্যে বাদশা তুব্বে আউয়াল কালো গোলাপের মধ্যে স্বর্ণ দ্বারা খোদাই করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা
কইরা দিছে। বাদশার শরীর যখন ভালো হইয়া গেছে রে বাবারা, ওই বাদশা বলে এই মক্কার পরে আর সম্মানিত কোন জায়গা আছে? বলে ইয়াসরিব নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আপনি যাইতে পারেন। এবার বাদশা গেল ইয়াসরিবের মধ্যে। ইয়াসরিবে যায় দেখে মানুষগুলা অহংকারী, যায় দেখতেছে মানুষ সন্ত্রাসী আর রাহাজানি করে। বাদশা বলে এই ইয়াসরিবের ব্যাপারে তোমরা কি আর কোনো ভালো কথা বলতে পারো? বলে হ্যাঁ, তাওরাত কিতাবের মধ্যে ঈসা নবী বলেছে, ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা নবী ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে আসমানে যার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, উনি আগমন করবে ইয়াসরিব নগরীর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এবার ওইটা বাদশা তুব্বে আউয়াল বলে যেহেতু ওই নবী আগমন করবে, বাদশা ওই নবীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আমরা পাগলা পাগল হইলাম নূর নবীজির প্রেমেতে, তাদের মতো পাগল করে রাখো আমারে। সাহাবায়ে কেরামের মতো নবীর পাগল হতে চাই কি চাই না? নবীর পাগল হইলে মক্কা মদিনা একবার যায় না বারবার যায়? কাউন্সিলর সাহেব কয়বার গেছেন? একবার। মারহাবা। আমরা সবাই যাইতে চাই কি চাই না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আজকে বাড়িতে যাওয়ার পরে এখান থেকে নিয়ত করেন আমরা জীবনে একবার মক্কা মদিনা যাব। 20 টাকা দিয়ে একটা ব্যাংক কিনবেন, ব্যাংক কিনা দৈনিক 10 টাকা 20 টাকা করে ফালাইবেন। মক্কা মদিনা যাওয়ার টাকা হোক আর না হোক, আল্লাহ না করুক যদি আপনি মক্কা মদিনা যাওয়ার আগে ইন্তেকাল করেন, আপনার আমল নামায় হজের সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ। পাগল হইলাম আমরা সবাই মক্কা মদিনার প্রেমে, তাদের মতো পাগল করে রাখো আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? তোমার কত পাগল উম্মত পুরুষ আর নারী সকল ডাকে রাসূল পাবে বলে, তোমার যত উম্মত গণ, তোমার যত পাগল আশিক পুরুষ বলো নারী গণ, তোমায় পাবে বলে কান্দে তোমার যত উম্মত গণ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বাদশা তুব্বে আউয়াল ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, এত সুন্দর একটা ঘর বানাইলাম দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না, বানাইলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জবান খুলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা ও নবীর উম্মতের দল, এবার বাদশাটা ওই ঘরটা বানানোর পরে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে আমার রাসূলকে সালাম জানাইলেন। ওই চিঠিটা বাদশা জগতের মানুষকে দিয়া বলে, জগতের মানুষ এই চিঠিটা তোমাদের কাছে দিলাম, আমার নবী পর্যন্ত তোমরা চিঠিটা আমার রাসূলকে দিবা। 1 বছর না 2 বছর না 1000 বছর পরে, 1000 বছর পরে, 1000
বছর পরে আমার রসুলকে চিঠি দেওয়ার কথা বললেন। আমার রসুল যখন চিঠিটা পাইব রে বাবারা, ওই চিঠিটা ধারাবাহিকভাবে হযরতে আইয়ুব আনসারীর কাছে গেছে। আর ওই 2 তালা ঘরটার মধ্যে হযরতে আইয়ুব আনসারী আমার নবীর অপেক্ষা করতেছে। ভাগ্যক্রমে আমার নবীর ওই উট মোবারকটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বসছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ওই আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গেলেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও গো আইয়ুব আনসারী, তোমার কাছে যে একটা চিঠি আছে 1000 বছর আগের, ওই চিঠিটা তুমি আমাকে দাও। আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, নবী গো, 1000 বছর আগের চিঠি আপনি জানলেন কেমনে? বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে গায়েবের খবর আছে না? জানাইছেন কে? মুহাব্বতের আওয়াজে বলেন, জানাইছেন কে? একজন আশেক বলে, তোমরা শোনো গো মন দিয়া, গায়েবের খবরে দেনেওয়ালা আসলেনে মদিনায়। তোমরা শোনো গো মন দিয়া, গায়েবী খবরে দেনেওয়ালা আসলেনে মদিনা। হায়রে দয়ালে নবী, মায়ারে নবী, কান্দেনে মদিনায়। বললেন দয়ালে নবী, কান্দেনে মদিনায়, গায়েবী খবর দেনেওয়ালা আসলেনে মদিনায়। তোমরা শোনো গো মন দিয়া, গায়েবী খবর দেনেওয়ালা আসলেনে মদিনায়। বললেন গায়েবী খবর দেনেওয়ালা আমারে নবী, নূরের নবী, দেখলাম না তার নূরের ছবি গো। আপনারা বলেন নবী কি মাটি না নূর? সেখানে আসলের অন্তরে আছে না নাই? করে বলেন আছে না নাই? ঘোষণা আমাদের নয়, ঘোষণা করেছেন আল্লাহ। আশেক বলে, আমার নবী নূরের নবী, দেখলাম না তার নূরের ছবি গো। দেখিবি কে কে আসে কান্দন, দেখো নাই আসিয়া। বল দেখিবি কে কে আসে কান্দন, দেখো নাই আসিয়া। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মহকায়। বলেন গায়েবী খবরে মহকায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো গায়েবী খবর দেনেওয়ালা এলো রে। হাজিরে নাজরে আসেন নবী, আল্লাহর কোরআনেতে পাবি রে। আছে না নাই? বিশ্বাস অন্তরে আছে না নাই? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বমানা আকরা নফস বমানা রু। ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী। যারা বলবে নবী আমাদের কাছে নাই, বলবা তোমার ঈমান ঈমান, কারণ ইমানদারের কাছে নবী আছে, বেঈমানের কাছে নবী। এজন্য আশেক বলে, হাদের নাদের আছেন নবী, দেখলাম না তার নূরের ছবি গো। দেখিব বলে আশায় আছি, দেখে বুক বাসাই। বল দেখব বলে আশায় আছি, কেঁদে বুক বাসাই। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বল গায়েবী খবর মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলো গায়েবী খবর দেনেওয়ালা এলো রে। আমার বাবারা রে, নবীর উম্মতের দলেরা, এবার একটু মনের কানটা লাগে শোনো। আমার নবী ডাক দিয়া কয়, আইয়ুব আনসারী, তোমার কাছে যে চিঠিটা আছে ওই চিঠিটা আমাকে দাও। আমার নবী চিঠি পাইলেন, সকল সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন। এবার আমার রাসূল ডাক দিয়া কয়, ও আইয়ুব আনসারী, আসো আমরা ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রির জন্য দোয়া করি। আমার নবী হাতটা তুলে দোয়া করতেছেন, আর ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী তার জন্য দোয়া করলেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? সাহাবায়ে কেরাম এমন কথা বলতে দেরি, আমার নবী কয়, আমি তোমাদের জন্য দোয়া করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দোয়াটা করেন? আমার নবী কয়, আনা আকসারুল আম্বিয়া তাবাআ ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আমি নবী বললাম, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম উঠাইবো। শুধু আমি রাসূলকে উঠাইবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি নবীর ব্যাপারে, আনা আকসারুল আম্বিয়া তাবাআ ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো।
আদম নবী জান্নাতের দরজা খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না। আমার নবী কয় আনা আকসারুল আম্বিয়া তাবআন ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন আগে, মুসা নবীরে পাঠাইলেন আগে, ইব্রাহিম নবীরে পাঠাইলেন আগে, ঈসা মুসা দাউদ নবী সবল নবীরে পাঠাইলেন আগে, কিন্তু আমার নবীরে পাঠাইলেন পরে, কিন্তু নবীরে বানাইলেন সবার আগে। ও আল্লাহ, তাইলে ওই নবীরে দিয়া কেন আপনি জান্নাতের দরজা খুলবেন? বলে আদম নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো না, আদম নবী তো ঈসা নবীর মতো না, আদম নবী তো দাউদ নবীর মতো না, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, হযরতে ইব্রাহিম নবী হইল আমি আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ। কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি আল্লাহ বানাইলাম হাবিবুল্লাহ। আরে শফিউল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না, আমি আল্লাহ খলিলুল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহরে দিয়া জান্নাতের দরজা খুলবো। ও আল্লাহ গো, আপনি যেহেতু হাবিবুল্লাহরে দিয়া দরজাটা খুলবেন, আপনার কাছে জানতে চাই ওই হাবিবুল্লাহ নবী আমাদের আপন, আমাদের জানের জান, ওই নবী কি আমাদেরকে ফেলে জান্নাতে চলে যাবে? আমার নবী কয় আমার নবী জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আদম নবী জান্নাতে যাবে না, ঈসা মুসা নবী কোন নবী জান্নাতে যাবে না। আমার নবী জান্নাতে ঢুকার আগে দরজার কেবার বরাবর দাঁড়ায়া থাকবে। আমার নবীর একটা একটা করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর গুনাহগার উম্মত গুলারে জান্নাতে নেওয়ার পরে তারপরে অন্য সকল নবীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ও নবী কেন গো, কেন আপনার উম্মতের এত দাম আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় আমার উম্মতেরাই আমারে বড় ভালোবাসে, আমার উম্মতরা আমি নবীরে বড় মুহাব্বত করে, তাদের সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, দন দৌলতের চাইতে আমি নবীরে বড় ভালোবাসে। যদি ভালো না বাসতো আজকে এত সুন্দর করে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়ারা এই ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের মধ্যে মসজিদ গলিয়ে সরাই পাড়ার জমিনে এই জান্নাতের বাগান তার এত টাকা খরচ করতো না। ওই ভাইয়েরা এই টাকাগুলা কেন খরচ করলা? বলে আমরা মরার সময় নবীর দিদার চাই। এত টাকা খরচ না কইরা গান বাদ্যার আয়োজন করতে পারতা, ব্যান্ড পার্টি করতে পারতা, গানের শিল্পী দিয়া নাচানাচি করাইতে পারতা। নবীর মাহফিল কেন করলা? মিলাদুন নবী কেন করলা? বলে আমরা জানি আজকে যদি আমরা জান্নাতের বাগানে নবীর প্রেমের সয়লা বাসেকদের অন্তরে লাগাইতে পারি গো, আমরার মরার সময় একবার আমার নবী আমরার কাছে আসবে। শুধু নবী আসবে না, এই গুনাহগারদেরকে কবরে রাখার পরে আমার নবীজির কুল মুবারকের মধ্যে নিব। ও নবী গো, এই সরাই পাড়ার নবীর প্রেমিক তরুণ যুব সংঘের ভাইদেরকে আপনি আপনার নুরানি কুল মুবারকে নিবেননি। নবী গো, পর্দার আড়ালে আপনার কত পাগলনি উম্মতেরা বৈশা রইছে, আজকে মিলাদুন নবীর উসিলায় আপনি নবী তাদেরকে দিদার দিবেননি। নবী কেমনে দিদার দিবেন আপনার কাছে আমরা জানতে চাই। হয়তো ঘুমের ঘরে, নয়তো মরার আগে, নয়তো সাখারাতের বিছানায়, নয়তো আমাদের ইন্তেকালের পরে কবরে নবী দিদার চাই, নবী আপনার দিদার চাই। আশিক সুরে সুরে বলে একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব, একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে দেখব, একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। সাহাবায়ে কেরাম বলে নবীজি আপনি তো জান্নাতের দরজা খুলবেন, আমাদেরকে নিয়ে যাবেন, আপনারা বলেন আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই? এই জোরে বলেন চাই কি চাই না? কারা যাইতে চাই দুইটা হাত উঠাইয়া দেখাইয়া দেন। আল্লাহ যেন একবার আমাদেরকে মদিনার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। নবী প্রেমিক
তরুণ পরিষদের ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে, কিয়ামত পর্যন্ত এই আয়োজন যেন করতে পারে সেই তৌফিক যেন দান করে। আরো মুহাব্বতে বলেন আমিন, আরো মায়ার সুরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। साला दुनिया साहबाई करम एक डाक दिया बोले नबी गो ও দয়াল নবীজি, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, তাহলে আপনি নবী আমাদেরকে নিয়ে আগে জান্নাতে যাইবেন? বলে হ্যাঁ। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবী হাতটা উঠাইছে, নবীজি আপনি কোথা থেকে মদিনাতে আসছেন? বলে আমি নবী তো মক্কা থেকে মদিনাতে আসছি। ও নবী গো, আপনি যেহেতু মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন, আপনি নবীর কাছে আমি একটা কথা বলতে চাই। নবীজি আপনি মক্কা থেকে মদিনাতে আসছেন, আর কি কোনোদিন আপনি মক্কাতে ফিরে যাবেন না? আমার নবী কয়ে মক্কা আমার জন্মভূমি, অবশ্যই আমি মক্কাতে ফিরে যাব। ওই সাহাবী বলে নবীজি আপনি যেদিন মক্কাতে যাবেন সবাই তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চায়, আমি আপনার সঙ্গে একদিন মক্কায় যেতে চাই। এ মক্কায় যেতে চাই কি চাই না? মক্কায় আল্লাহর কাবাঘর আছে না নাই? সুন্দর না অসুন্দর? কাবাঘর দেখার ইচ্ছা আছে না নাই? কাবাঘরের মধ্যে একটা মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের পাথর আছে, যেটা তো সুমা দিলে গুনাহ মাফ। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো হাজার ভুরা ঢেঙ্গুরে যেটা লাঠি পট দিয়ে হাঁটে, এটাও কাবার সামনে গেলে ওইটা তো সুমা দেওয়ার জন্য লাভ দি পড়ে। কথা বলে না ঠিক না বেঠিক? এটা তো আশেকের প্রেমের বাজার, সেখানে গেলে আশেকের মাথাও ঠিক থাকে না, শরীর ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাবা করে যাইতে চাই কি চাই না? ওই যে আমি ছোট্ট একটা ভিডিও দেখলাম, সবাইকে ধাক্কা দিয়ে মক্কা শরীফের যে প্রহরীরা আছে, পুলিশরা আছে, প্রশাসন আছে, এরা সবাইকে বাধা দিয়ে রাখছে। পিচ্ছি ছোট্ট একটা বাচ্চা, এটা তাদের হাতের নিচে দিয়ে দৌড়াই যায় কাবা শরীফের মধ্যে সুমা দিতে। আমাদের কি এই মনটার ভিতরে ইচ্ছা নাই মক্কা যাইতে? মদিনা যাইতে মন চায় না? আশেক বলতেছে ওরে সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে। নামাজ আল্লাহর সালামে নে না, আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে। নামাজ শরীকার জন্য, কিন্তু আল্লাহকে কোনোদিন নামাজে সালাম দেননি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে নবীকে সালাম দেন। আশেক বলে নামাজ আল্লাহর সালামে নে না, আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে, সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবী কয় নবী গো আপনি তো মক্কায় যাবেন, আমরা মক্কায় যাব না, আমরা আপনার সঙ্গে জান্নাতে যাব। শুধু একজন সাহাবী বলে মক্কায় যাব। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো আপনার সঙ্গে আমি মক্কাতে যাব, আপনি নবীকে আমারে মক্কায় নিয়ে যাবেন না? নবী কয় অবশ্যই নিয়ে যাব। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী সবাই চায় জান্নাত, তুমি কেন আমার সাথে মক্কায় যাইতে চাও? ওই সাহাবী বলে নবীজি, ও মায়ার নবীজি, আপনি
আপনি মক্কাতে যাবেন, আল্লাহ না করুক আপনার সঙ্গে আমি যদি মক্কাতে যাই, যাওয়ার সময় যদি ইন্তেকাল করি, অথবা মক্কায় থাকা অবস্থায় ইন্তেকাল করি, মক্কার সাথে আসার সময় যদি ইন্তেকাল করি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখে দেখে মারা যাব। আপনি নবীকে দেখে যদি মারা যায়, আপনি নবীকে দেখে যদি মারা যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। আরে একটা দুঃখের কথা আপনাদের কাছে বলি রে বাবারা, আজকে আমার কাছে আসরের নামাজের পরে একটা ফোন কল আসছে। ওই ফোনের মধ্যে একজন মুরব্বী রংপুর থেকে আমাকে কল করেছে। ওই রংপুর বিভাগের বগুড়া থানা নামক একটা, বগুড়া জেলা নামক একটা এলাকা আছে। ওই বগুড়া এলাকা থেকে ওই মুরব্বী আমাকে কল দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমার একজন ভাতিজি অল্প কিছুদিন আগে ফোন করে আপনার কাছে দোয়া চাইছিল। বেশি দিন হবে না, মনে হয় 13 থেকে 14 দিন হবে। আমার কাছে ফোন দিয়ে বলছে, বাবা আমি আপনারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, আপনার ওয়াজগুলো আমি শুনতে বড় পছন্দ করি। বাবা আপনার ওয়াজ শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি আমি জীবনে একবার উমরা করব। আমি আমার জীবনে উমরা করার জন্য আমি সর্বপ্রথম 2টা বকরি কিনেছি। বকরিগুলা কিনা আমি এগুলা লালন পালন করে বিক্রি করে একটা দুধের গরু কিনেছি। ওই গরুটার আমি বিক্রি করে 2টা গরু ক্রয় করেছি। এবার কোরবানির ঈদে ওই গরুগুলা আমি বিক্রি করেছি। বিক্রি করার পরে আমার কাছে কিছু টাকা হয়েছে। ওই টাকাগুলা দিয়া আমি উমরা হজে যাব। আব্বা জান আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আব্বা আপনি বলেন না আমি যদি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা জায়নামাজ আনি, আব্বা জান মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা তাসবিহ আনি, মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবির কাপড় আনি, আপনি আমার হাদিয়াটা গ্রহণ করবেননি? আমি বলছি মা আপনার মক্কা যাওয়ার টাকা নাই, আপনি আমার জন্য হাদিয়া আনা লাগবে না, শুধু আপনি আমার একটা সালাম রহমাতুল্লিল আলামিনের দরবারে দিবেন। মহিলা বলছে আব্বা কবুল করলাম, আপনার সালাম রহমাতুল্লিল আলামিনের কাছে দিব। আমি বলছি মা গো মক্কা শরীফের সামনে যে আমার জন্য একটু দোয়া করবেন। উনি বলছে আপনার জন্য দোয়া করব। বাবা রে আজকে আমাকে ওনার চাচাটা ফোন দিয়া বলে, বাবা জান আপনি যে আমার ওই কলিজার টুকটা ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করেছেন, উনি হজ করার জন্য গেছে, যাওয়ার 3 দিনের মাথায় উনি ওই জায়গার মধ্যে স্ট্রোক করেছে। মক্কা শরীফের একটা হসপিটালে 10 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিল। ও আব্বা আজকে আমার ওই ভাতিজিটি ইন্তেকাল করেছে, হজটা পরিপূর্ণ করতে পারে নাই, আপনি আমার ভাতিজিটার জন্য খাস করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, হঠাৎ করে আমার চোখের এই মণিকোঠার মধ্যে একটু একটু করে পানির ফোঁটা জমে গেল। আমি চিন্তা করলাম যে মহিলাটা এত কষ্ট করে টাকা জমাইছে, মক্কায় যাইতে পারে নাই। এ পর্দার অন্তরালে কত মা বোনেরা শুনতেছেন, আপনাদের কদমে হাত দিয়া বলবো, যুবকেরা শুনতেছো, মুরব্বীরা শুনতেছো, তোমরা কদমে হাত দিয়া বলবো, তোমার সন্তানের লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান তোমার মক্কায় যাওয়ার সাথ দিতে পারবে না। তোমার সন্তানের কোটি টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান মদিনায় যাওয়ার সাথ তোমাকে দিতে পারবে না। ও বন্ধুরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না, মাত্র 1,35,40,000 টাকা হইলে উমরা হজটা করা যায়। তুমি এই টাকাটা ব্যয় কইরা একবার মক্কা দেখে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যেই মা জননীটা মক্কা মদিনা গেছে হজ করতে পারে নাই, অসুস্থ অবস্থায় ছিল, আল্লাহ আপনি তার হজটা কবুল করেন। আমার একটা বিশ্বাস, এত কষ্ট করে হজ করার টাকা জমাইছে, হজ করতে পারে নাই। আপনারা বলেন আল্লাহ চাইলে তার আমল নামায় হজের সওয়াব দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? যদি এমন নিয়ত করি আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিবে। এবার ওই সাহাবী কয়, নবীজি আপনার সঙ্গে যদি আমি মক্কায় যাই, আমার একটা শখ, মক্কা শরীফে যাওয়ার পরে আমি জানি একটা খবর পাইছি মক্কা শরীফের চৌকাঠটা কত সুন্দর স্বর্ণ দিয়া মোড়ানো। ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা ওই মক্কার চৌকাঠে আমি একবার চুমা দিব। কোথায় চুমা দিবে? কথা বলেন কোথায়? আপনাদের শখ নাই মক্কার চৌকাঠে চুমা দেওয়া? হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার? যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ। তবে যদি এলাকা থেকে যদি সুদের টাকা খাইয়ে হজে যায়, মাফ হইব গুনাহ? মানুষের টাকা মারি দিয়ে যদি হজে যায়, মাফ হইব? যদি গোশের টাকা খাই যদি হজে যায়, মাফ হইব? এই সময় আবার কবরে গেলে বাঁশের বাড়ি 2টা বাড়াই দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বিঁধব। কথা বলে না কেন? ঠিক না ঠিক? মানুষকে ওজনে কম দিয়ে যদি হজে যায়, কাম হইব? কথা বলেন এগুলা, কথা বলেন কাম হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কি আস্তে আমিন বলে, এগুলো আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
দেনা বিয়ানা ওই সাহাবী ডাক দিয়া বলে নবীজি আমি মক্কা শরীফের চৌখাটে চুম্বন করব। আমার নবী কয় সাহাবী কবুল করলাম। ওই সাহাবী বাড়িতে চলে গেল, আর আমার নবীর দরবারে আসে না। একদিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 2 দিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 3 দিন হয়ে গেছে রে বাবারা, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। আমার নবী অন্য সাহাবীদেরকে খবর দেয়, খবর নাও খবর নাও, ওই আমার সাহাবী আজকে 3 দিন কেন মদিনাতে আসে না। আমার নবীজি যখন কথা বললেন, সাহাবাই কেরাম খবর নিলেন। ওই সাহাবীর বাড়ির মধ্যে ওই সাহাবীর বুড়ো একজন আম্মা জান বড় অসুস্থ আছেন। অসুস্থ বুড়ো মা জননীর খেদমতের মধ্যে পড়ে আছে। ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার ওই সাহাবীকে ছাড়া রওনা করলেন মদিনা থেকে মক্কার দিকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার দিকে যখন রওনা করলেন রে বাবারা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একা একা মদিনাতে চলে যাচ্ছেন। আর যেই সাহাবী বয়ের মধ্যে বুড়া মা জননীর খেদমত করতেছে, একজন যে ওই সাহাবীকে খবর দেয়, এরে সাহাবী তোমার আম্মা জান বাড়ির মধ্যে বড় অসুস্থ, তুমি তো বাড়িতে পড়ে আছো, তুমি আমার নবীরে বলেছিলা তোমার যেন যাওয়ার সময় মক্কায় নিয়ে যায়। বলে হ্যাঁ, আমার নবী তো তোমাকে ছেড়ে দিয়ে একা একা মক্কায় চলে যায়, তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না? ওই সাহাবী ঘরের মধ্য থেকে একটা দৌড় মারলেন, আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবীজি হো মায়ার নবীজি, আপনি না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমার নিয়ে যাইবেন। আমার নবী কই বলেছিলা নবীজি আপনি যে আমার সারা মক্কায় একা একা চলে যাচ্ছেন। আমার নবী ডাক দিয়ে কয় এ সাহাবী তুমি বলেছিলা তোমার মক্কায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার মা বাবা বড় অসুস্থ, তুমি তোমার আম্মার খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার কথাটা সত্য, আমি আমার আম্মা জানের খেদমত করতেছি। আমার নবী বলে মক্কায় যাওয়া লাগবে না, বাড়িতে তোমার আম্মা জানের খেদমত করো। নবীজি মক্কার চাইতে কি আমার আম্মার সম্মান বেশি নাকি মদিনার চাইতে আমার আম্মার সম্মান বেশি নাকি? আমার নবী কয় কলা না, অবশ্যই তোমার আম্মার সম্মান মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম মক্কার চৌকাঠে চুমা দিতে। আমার নবী কয় ও পানের সাহাবী তোমার মা কি বেঁচে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ আমার মা এখনো বেঁচে আছে। যাও যাও বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাইয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুমা দাও। আল্লাহর কসম রে আল্লাহর কসম, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে ওই মক্কার চৌকাঠ না, স্বয়ং আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। আমার রাসূল বলছে যাও তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো। ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের কদমে চুম্বন করার কথা বলি নাই, আমি বলেছি আল্লাহর কাবা ঘরের চৌকাঠে চুমা দেওয়ার কথা। রাসূল বলেছেন যাও তোমার মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করার সওয়াব তোমার আমলনামায় পাই। ওই সাহাবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করার কথা বললেন, কিন্তু আজকে এই জান্নাতের বাগানে পাহাড় তলিতে আমার যেই ভাই বাবারা হাজির হয়ে গেছেন, আজকের মাহফিলে এমনও সন্তান আছেন যদি আপনাদেরকে বলি আপনারা কোনোদিন আপনাদের মায়ের পায়ে চুমা দিছেন কিনা জানি না, 10-5 জন লোক পাবো কিনা জানি না, এই জায়গার মধ্যে 8-10 জন লোক আমি পাবো কিনা। বাবারে আম্মা আব্বার কদমে আপনি চুম্বন করেন না, বলে হুজুর 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করার সুযোগই তো আমি পাই না, চুম্বন করব কখন? আমার বন্ধুরা শুধু আম্মা আব্বার
কদম ধরে সালাম করার কারণে, আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আমি ছোট মানুষ হইতে পারি। আল্লাহ আমারে সম্মানের মর্যাদার চেয়ারের মধ্যে বসাইছেন। এই কম বয়সে আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ 6টা মাদ্রাসা করাইছেন শুধু আমার মা বাবার দোয়ার বরকতে। ও আব্বুজিরা, আজকের মাহফিলে তো এমন সন্তান বসছ যারা তোমরার মারে ভাত দাও না, তোমরার বাবারে ভাত দাও না, আম্মা আব্বারে জুদা করে দিছ। আম্মা আব্বা এক বেলায় করে খায়, আরেক বেলা আরেক করে খায়। তোমার আম্মা আব্বা ভিক্ষা করে পর্যন্ত খাওয়া লাগে, মানুষের কাছে চাইয়া চাইয়া খাওয়া লাগে। এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে খানা, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ঘরে খানা। তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই, তোমার মা বাবা তোমার জন্ম দিয়েছে তোমার মা বাবার বুড়া বয়সে তুমি তারা লালন পালন করার জন্য। তুমি কি ভুলে গেছো তোমার আম্মা আব্বার কষ্টের কথা? ঘরের মধ্যে যদি 3 টুকটা মাছ রান্না হইতো, 1 টুকটা তোমার মা তোমারে খাওয়াইতো, 1 টুকটা তোমার বাবা খাইতো। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাবে। মা জননী ঝোল দিয়া খানা খেয়ে ফেলাইতেন। অন্তরের মধ্যে মায়া লাগে না, একটু কষ্ট লাগে না? এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তোমার বাড়িতে কত মেহমান আসে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 1 লোকমা ভালো খাবার খাওয়াইতে পারো না। কি হবে তোমার টাকা দিয়া? কি হবে তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি তোমার যদি আম্মা আব্বার মুখে একটু ভালো খাবার না খাওয়াইতে পারো। এ পাহাড়তলির যুবক, পাহাড়তলির মুরব্বীরা, একটা বার তুমি তোমার কদমগুলা পারলে আমার সামনে দাও। শামীম রেজার জিব্বা দিয়ে তোমার কদম আমি পরিষ্কার করে দিব। যদি কেউ তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া এই জান্নাতের বাগানে আইসা থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই, তোমার মতো মাহফিলের সুতার আমার দরকার নাই। যদি আম্মা আব্বার সাথে এমন কোন অন্যায় করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, আম্মার পা গুলা ধরবা, আব্বার পা গুলা ধরবা, ধরে ডাক দিয়া বলবা, মা ও আমার আব্বা জান, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলতেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। জানরে সন্তান, যাদের দুনিয়াতে আব্বা নাই তারা মনে মনে চিন্তা করে, চোখগুলা লাল করে দিছে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, আজকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বসে আছে। পাহাড়তলিতে মাহফিল, বাবার বাড়িতে আসছে, কিন্তু ঘরে যায় দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই, আব্বা অন্ধকার কবরে, মা বাড়িতে নাই, মা কবরে। ওই মারে মাটি দিয়া কেমনে মাহফিলে বইচা রইছ? মনে করো তোমার সেই দিনগুলার কথা, যেই দিন তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে, কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে। জিজ্ঞাসা করেছ, আব্বা আপনি কি কোনো দামি জামা কাপড় পরবেন না? আব্বা অভাবের কথা বলতেন না, টাকা নাই যেই কথাটা বলতেন না। আব্বা বলতেন, আমার কি ঈদের সময় আছে? ও আব্বা জান, এখন তোমরা ঈদ করবা, নতুন জামা পরবা। আজকে তোমার বাবা কবরে, 500 টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, টাকা আছে বাবা নাই। এ পর্দার অন্তরালের আম্মুজিরা, এ মা হারা সন্তানেরা, ভুলে গেছো তোমার আম্মার কষ্টের কথা। যেই মা কাপড়ের আঁচলের মধ্যে 10 টাকা পেট দিয়ে রাখতো, স্কুলে যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়ে দিত।
আম্মার কাপড় ছিঁড়া থাকলে মা উল্টে পাল্টে পড়তো, কিন্তু তুমি সন্তানরে এই জামা কাপড়ের টাকা দিয়ে দিত। আজকে তোমার মা কবরে, তোমার কাছে হাজার হাজার টাকা, মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। আল্লাহ, আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে, আপনি তাকে দেখেন কত সন্তান কান্দে। পর্দার অন্তরালে কত মা কান্দে। ও দয়াল, বাড়িতে গেলে সবার মুখ দেখে জনম দুঃখী মারে দেখেন। আল্লাহ, এই টাকা পয়সা ধন সম্পত্তি মায়ের কানের দুলগুলা বন্দুক দিয়ে দিছে সন্তানরে বিদেশ পাঠাইবার লাগিয়া, সন্তান ব্যবসা করবার লাগিয়া মার গলার চেইন বিক্রি করে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার মা নাই, বাপ নাই, কোরবানি দিতে পারতো না। মানুষের ঘর থেকে এক টুকরা গোস্ত আনলে সন্তান খাইতে পারত। এখন সন্তান বিশাল বিশাল গরু মহিষ কোরবানি দেয়, কিন্তু আম্মা নাই, আব্বা নাই। আল্লাহ, অনেকের চোখগুলা লাল লাল হয়ে গেছে, অনেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আম্মার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। ও আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবী না বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, আপনি তাকে দেখেন কত সন্তানেরা চোখের পানি ফালায়া কান্দে, কত সন্তানেরা মায়ের জন্য কান্দে, কত সন্তানেরা বাবার জন্য কান্দে। আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক। যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আল্লাহ যেন তাদের মা বাবার জান্নাত নসিব করে। আল্লাহ যেন তাদের মা বাবার জান্নাত নসিব করে। মনে রাখবা, তোমার একটা ফোঁটা চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে। লাখ টাকা দিয়ে মাহফিল কবুল করানো যায় না। 1800 প্যাকেট তাবারুক করেছো মানুষের জন্য, তাবারুক দিয়া মাহফিল কবুল করানো যায় না। কবুল করানোর জন্য একটা ফোঁটা চোখের পানি লাগবে। আল্লাহর কসম, আজকে এই মা পাগলগুলা প্রমাণ করে দেয়, তাদের চোখের পানিতে আজকে সরাইপাড়া পাহাড়তলির মাহফিল কবুল হয়েছে। এই চোখের পানিগুলা প্রমাণ করে আজকের মাহফিল কবুল করেছে। কারণ যে এলাকায় এতগুলা মায়ের পাগল আছে, যে এলাকায় এতগুলা বাবার পাগল আছে, এই এলাকায় আল্লাহর রহমত আছে। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখে দে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে কাবা জানতে বলেছেন, মাকে মদিনা জানতে বলেছে। আল্লাহর কসম, ওই মার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাবেন, হজ কবুল হবে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, কবুল হবে না। এজন্য আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সে
পারি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বান। একবার বুকে হাত দিয়ে বলেন তো নিজের বাপরে কোন দিন লোকমা দিয়ে ভাত খাওয়াইছে? একবার বুকে হাত দিয়ে বলেন নিজের আম্মাকে কোন দিন লোকমা দিয়ে ভাত খাওয়াইছে? যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা খাবার খাওয়ার সময় চোখের পানি খাবারের প্লেটে পড়ে, চোখের পানি ফালায় কান্দে। জিজ্ঞাসা করেন এরা কেন কান্না করে? এরা নিজেরা বলবে হুজুর টাকা আছে কিন্তু মা বাবাকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই, মা কবর। আশিক বলে বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বান। আমার মা, আমি ঘরে আমার এই ভাইটার কাছে বলছি, আমি সবচাইতে বিরক্ত বোধ করি আমার নিজের হাত দিয়ে লোকমা দিয়ে খাইতে। আমার মা আমার এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়, এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়। আমি বলছি আমি গোসল করে এসে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের তলে বসি, আর আমার মা এখন আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায়। এটা মজা। এই শান্তি যাদের মা বাবা আছে তারা পায়। আর তোমরা যারা বউয়ের কথা শুনে মার জুদা করে দিছ, তুমি এই শান্তি পাবে না। তোমরা যারা মারে অন্য জায়গায় রেখা তুমি এক জায়গায় থাকো, তুমি এই শান্তি পাবে না। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন বাবাকে তোমরা কাবা মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। সন্তান, আপনি মনে করছেন আপনার বাবা মারা গেছে, আপনার দায়িত্ব শেষ, মা মারা গেছে দায়িত্ব শেষ। না, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আরো বেশি। হুজুর কিভাবে আল্লাহর হাবিবের কাছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, বলে আমি দেখলাম ইদি জা মিন বানি সালামাতা, আমার রাসূলের দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবী, আপনি বলেন আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? রাসূল বলতেছে হ্যাঁ দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন তো মা বাবার নামে দোয়া করাইলে বাতিল ফেরকারা বলে ফাতিহা করা জায়েজ না। কথা বলে না, ফাতিহা করা জায়েজ না বলে না। আবার একটা বলছিল যে ফাতিহার তাবারুক খাওয়া গু খাওয়া সমান বলে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছে আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার যদি ঋণ থাকে পরিশোধ করার চেষ্টা করো। আহা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বংশবুনিয়াদ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আছে তাদেরকে বাবার মতো মায়ের মতো সম্মান করো। আব্বা নাই, আব্বার বয়সী চাচা থাকলে, আব্বার বয়সী যদি বাবা থাকে, আব্বার বয়সী জেঠা থাকলে এদেরকে কিছু একটা লুঙ্গি কিনা উপহার দাও। এ অন্তর থেকে দোয়া করবে আল্লাহ তোমার বাবার কবরে শান্তি দিবে। মার বয়সী কোনো মহিলা থাকলে এদেরকে একটা কাপড় কিনা দাও, দেখবে এরা দোয়া করবে আল্লাহ তোমার মার কবরে শান্তি দিবে। আমি এই জন্য বলবো আজকে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা, আপনাদের মা বাবার জীবন ধন্য, আপনাদের মা বাবার জীবন প্রশান্ত, আপনাদের মা বাবার জীবন শান্ত, যে আপনাদের মতো সন্তানেরা এত সুন্দর মিলাদুন নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন। আজকে ৭ম বার, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে। আম্মাব্বার খাদেম সন্তানদেরকে বানায়, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আজকের জান্নাতের বাগানের ওসিলায় প্রত্যেকটা সন্তানকে মা ভক্ত বাবা ভক্ত বানায়। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, আজকে এখান থেকে গিয়ে মা বাবার পায়ে ধরবেন। এই মাহফিল তখন কবুল হবে যখন আগামীকালকে পাহাড়তলির বাজারে বসে, সরাইপাড়ার দোকানে বসে এলাকার মুরব্বীরা বলবে শামীম রেজার ওয়াজ শোনার পর গতকালকে আমার ছেলে আমার কাছে মাপ চাইছে। যখন মহিলারা বলবে শামীম রেজার ওয়াজ শোনার পর আমার সন্তান আমার কাছে মাপ চাইছে, তখন মনে করবেন মাহফিল সফল হয়েছে।
করেছে, হুজুর আমি তো কোনোদিন আম্মা আব্বার সাথে অন্যায় করি নাই, উঁচা গলায় কথাই বলি নাই, আমি কেন মাপ চাইবো? হ্যাঁ মাপ চাইবেন, কারণ সন্তান যদি মা বাবার কাছে ছোট হয়, সারা দুনিয়ার কাছে সন্তানকে বড় বানায় একজন, জোরে বলেন তিনি কি? আমরা ওই আল্লাহর কাছে বড় হইতে চাই কি চাই না? মা বাবার জন্য 10 টাকা খরচ করবেন, আল্লাহ আপনাকে 10,000 10 লক্ষ টাকার মালিক বানাবে। আপনি চিন্তা করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার কাছে টাকা এসেছে। এজন্য হুজুর আমি অন্যায় করি নাই, আমি কি মাপ চাইবো? হ্যাঁ চাইবেন। মা বাবার পায়ে ধরে পড়ে থাকবেন, আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। যদি কেউ বলে বেদাত, বলে তোর দাঁত ভাঙিয়ে ফেলবো একবার। কারণ আম্মা আব্বাকে সম্মান করা রাসূলের কথা, তাজিম করা রাসূলের কথা। কেউ যদি আইসা কোনো মৌলবী যদি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে, এ যদি বলে এটা বেদাত, এটা জায়েজ, দাঁত কতলা বাইর করে দেয় আর বলে এটা বেদাত, আপনি তার কথা মানবেন? কথা বলেন, মানবেন? এই জন্য একজন আশেক বলে, ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা, আরে বর্তমানে তারার দল বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। কারা এরা কারা? কথা বলেন কারা? এই মিলাদুন নবীর মাস আসলে দেখবেন ভাদর মাসে কুত্তা যেমন পাগল হয়ে যায়, এগুলো মিলাদুন নবী আসলে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি এদের সাথে আছেন নাকি? কয়দিন আগে একটা চ্যালেঞ্জ করছে যে মিলাদুন নবী জায়েজ নাই, কে প্রমাণ করতে পারবে? তো আমাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুরে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আবার কিছু আলেমকে দেখা গেছে জাহাঙ্গীর হুজুরের বিরোধিতা করতেছে। এরা বলতেছে জাহাঙ্গীরের যোগ্যতা নাই, জাহাঙ্গীর কেন এর বিরুদ্ধে এর পক্ষে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে? আর জাহাঙ্গীরের যোগ্যতা নাই, তবু মিলাদুন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করায়। জাহাঙ্গীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তোমরা এলেম আছে বিদায় তোমরা তো গ্রহণই করো না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ওনার এলেম নাই তবু উনি গ্রহণ করেছে। আর এলেম থাক আর না থাক, আশেকের রাসূলের অন্তর মিলাদুন নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে অন্তর কেঁপেছে, এই জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমি দেখেছি অনেক বড় বড় আলেমরা জাহাঙ্গীর হুজুরকে নিয়ে ট্রল করতেছে। কথা হয় না কেন? জাহাঙ্গীর হুজুরের যোগ্যতা নাই, আপনার যোগ্যতা আছে, আপনি গ্রহণ করেন না কেন? আর মিলাদুন নবী চ্যালেঞ্জের বিষয় না, মিলাদুন নবী এটা নিয়ে বাতিল ফেরকাদের সাথে কোনো বহস মুনাজারার বিষয় না, মিলাদুন নবী আশেকের রাসূলের অন্তরের প্রেমের বিষয়। কথা বলেন না ঠিক না বেঠিক? মিলাদুন নবী শব্দটার অর্থ আগে তারা জিজ্ঞেস করবেন। এ বলবি মিলাদুন নবী মানে নবীর জন্ম। তো এরা জিজ্ঞাসা, নবীর জন্মে তুমি খুশি না বেজার? বলে আমি খুশি। তো নবীর জন্মে তুমি যদি খুশি হও, তাহলে আমাদেরকে ঈদে মিলাদুন নবী করলে আমাদের ঈদ বেজাত বলো কেন? ঈদ দুইটা বলো। বলে এ যে ঈদ যেটা বাংলাতে ঈদ, এটা আরবিতে, যেটা বাংলাতে খুশি এটা আরবিতে ঈদ। কথা বলে না কেন? দেখবেন আপনাকে প্রশ্ন করবে মিলাদুন নবীর মাস, এটারে তোমরা ঈদে মিলাদুন নবী বলো, দুই ঈদে তো নামাজ আছে, তোমরা নামাজ পড়ো না কেন? এরা ব্যাক করলে করবেন তো সাফার দাঁত ছলাই দনের দরকার বেয়াদব। মিলাদুন নবীতে ঈদের নামাজ পড়বে, এটা ঈদ যে বলছো, সব ঈদের ভিতরে নামাজ নাই। কথা বলো, সব ঈদের ভিতরে আরাফার দিন তো ঈদের দিন। কথা বলে না, আরাফার দিন কিসের দিন? এইগুলা কথা বলে না, কিসের দিন? আরাফার দিন ঈদের দিন, এই দিনে নামাজ আছে? মারহাবা কয় না। কিন্তু আরাফার দিনে মাগরিবের নামাজ কজা করা, মাগরিবের নামাজ এশারের ওয়াক্ত পড়া, মাগরিবের নামাজ কোন ওয়াক্তে পড়া? এশারের ওয়াক্ত পড়া। ওই টাইমে মাগরিবের নামাজ পর্যন্ত মাগরিবের ওয়াক্তে পড়ে না। কি মারহাবা পড়ে না কেন? এটা যারা হজ করতে যায় তাদের উপরে নিয়ম হাদিস আছে না? কি আপনি কি মনে করছেন এরা আপনাকে বাতিল ফেরকা, এরা মিলাদুন নবী না জায়েজ বলবে, আপনারা কি মানবেন? এরা বলে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই। এরা বলবা মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে, মিলাদুন নবী তুই ব্যাককলের কপালে নাই। কথা বলেন না ঠিক না বেঠিক? মিলাদুন নবী দ্বারা অস্বীকার করে, এরা কি ভালো না বাতিল? এদের পথে বলে তুমি যেদিকে ইচ্ছা এদিকে চলো, আমরা মিলাদুন নবী আশেকের রাসূল, আমরা মিলাদুন নবীর পথে চলি। কথা বলে না ঠিক না বেঠিক? আবার এরা মন্তব্য করতে থাকে মিলাদুন নবী আসলে চট্টগ্রামে আলমগীর খানেকাতে পাকিস্তান থেকে সায়েন্সের সিরকুটের আওলাদদেরকে এনে এরা গাড়ির মধ্যে ফুল সাজাইয়া কত সুন্দর এরা জশ্নে জুলুস মিলাদুন নবী জুলুস করে। এরা এগুলো পাইছে কই? বলে এদেরকে উত্তর দিয়ে দিবা, বলে আমরা তো রসুল দেখি নাই, রসুলের আওলাদকে দেখেছি, এদেরকে দেখে আমরা রসুলকে দেখার জ্বালানি চাই। এই কথা বলেন ঠিক না? আপনারা এগুলো অন্তরে রাখবেন। আমাদের
দ্বন্দ্ব হবে বিধর্মীদের সাথে নাকি? একবারে বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে বিধর্মীদের জায়গা আছে না নাই? এগুলো কথা বলেন, আছে না নাই? বিধর্মীদের সাথে মারামারি করা যাবে, কাটাকাটি করা যাবে। এখন দেখা যায় বিধর্মীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে মুসলমানে বলে তোমরা মুসলমান নামে কামে না, কথা বলে না, ঠিক না বে ঠিক? আবু জাহেল আল্লাহ রসুলের দরবারে যাইতেন কিন্তু ঈমান আনে নাই। উতবা সাহেবা নবীর দরবারে যাইতেন, ঈমান আনে নাই। তো এরাও দেখবেন আপনার সাথে তালে তাল মিলে চলবে। মিলাদুন নবী বেদাত না সাইজ বলবে, আবার মিলাদুন নবীর গরুর গোশত বিরিয়ানি ফেলে, মহিষের বিরিয়ানি ফেলে, কি মজা। হ্যাঁ, আগে দৌড়ায় মিলাদুন নবীর তাবারুক খাওয়ানোর লাই। এগুলো শয়তান, এগুলো কি শয়তান দুনিয়াতে সাইবে আর বেজার হয়েছিল কয়বার? কথা বলে না, কয়বার? এর মধ্যে একবার নবীর মিলাদুন নবীর দিন শয়তান বেজার হয়েছে। কখন বেজার হয়েছে? নবীর মিলাদুন নবীর দিন। তো মিলাদুন নবীর কথা শুনলে যারা বেদাল হবে তাহলে মনে করবেন এগুলো ইমানদার, এগুলো কি কথা বলেন, এগুলো কি শয়তান। আমাদের কুমিল্লাতে দেখেন বিধর্মীদের সাথে দ্বন্দ্ব না থাকতে পারে। আমাদের কুমিল্লাতে আমাদের এমপি বাহার, কথা বলা যাবে না, হাজী আকাম বাহাউদ্দিন বাহার, আপনারা দেখবেন নেটে, আমাদের কুমিল্লা 6 আসনের এমপি মহোদয়। উনি বিধর্মীদের মানে হিন্দু ধর্মের পূজা উৎসবের ভিতরে যারা মদ খায় এদের বিরুদ্ধে বলছে মদ এটা মাদক। এটা কি মাদক? কি হালাল না হারাম? এটা খাইলে কি নেশা হয় না ভালো হয়? নেশা হয় না ভালো হয়? এক মদখুর একবার প্রশ্ন করলাম, তুমি এগুলা খাও কেন? তো হুজুর আমি এটা খাইলে আমার মাথা ঠান্ডা থাকে। নাউজুবিল্লাহ বলে না, কি ঠান্ডা থাকে? মাথা ঠান্ডা থাকে। বলে আমি তো খবর পাইলাম, আমি প্রশ্ন করি, আমি তো খবর পেয়েছি তুমি মদ খাই বাড়িতে যাই তোমার বউরে ফিটাও, তো ঠান্ডা থাকে কেমনে? হুজুর বউর কাছে গেলে আর মাথা ঠিক থাকে না। তাহলে তুই বড় শয়তান। কি শয়তান? বড় শয়তান। তো আমাদের কুমিল্লা 6 আসনের এমপি মহোদয় হাজী আকাম বাহাউদ্দিন বাহার সাহেব উনি বলেছেন মদ মুক্ত তোমাদের পূজা চাই, তোমরা পূজা করো, আমাদের অসুবিধা নাই, তবে মাদক দ্রব্য খাইয়া তোমরা পূজা করবা, নাচানাচি করবা, এগুলোর কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হবে, এমন মদ খাইয়া পূজা তোমরা করতে পারবা না। এখন ওনার বিরুদ্ধে অনেকে লাগিয়ে গেছে। আর বলেন একটা কথা মনে রাখবেন, যারা মাদকের বিরুদ্ধে বলে, আল্লাহ মাদকের বিরুদ্ধে বলেছেন, রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছে, তো এমপি বাহারও বলেছে উনি আল্লাহ রসুলের পথ অনুসরণ করেছে। আপনারা বলেন আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকে কাউন্সিলর মহোদয়ের সাথে হাত তোলেন, আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? মাদক কি খাইবেন না ছাড়বেন? আমরা ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে। এমন ভাবে আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন। আজকে যুব সমাজ মাদকের কোনো কারবার না করে মিলাদুন নবী করেছে, বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, মিলাদুন নবীর বরকত দান করুক। যাদের মা বাবা বেঁচে আছে ও আদা করেন, হুজুর আমি কোনোদিন অন্যায় করি নাই, আমার মা নাই বাবা আছে, বাবার কাছে মাপ চাইবেন, বাবা নাই মা আছে, মার কাছে মাপ চাইবেন। আপনারা বলেন মার পায়ে ধরে পড়ে থাকলে মানুষ কি ছোট হয় না বড় হয়? বড় হইতে সান কারা কারা? বড় হইতে সান সবাই জুড়ে বলি মারহাবা। আল্লাহ যেন আমাদের অন্তরে মিলাদুন নবীর প্রেম, মিলাদুন নবীর ইশক, মিলাদুন নবীর ভালোবাসা জারি করে দেয়। এটা আসতে আপনারা আমিন বললেন, আমিন বলতো ঠিক কেন? আমি কি আপনাদের এখানে পুরান আসছি? ওয়াইডব্লিউসি কলোনিতে 2 বার আসছি। কেমন? ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ আমাকে যেন আরো সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেয়। আমি আপনাদেরকে বলেছি, দেখবেন কত ওলামায়ে কেরাম শামীম রেজার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, নেটে, এখানে সেখানে অনেক কিছু বলবে। এগুলাতে কান দিবেন না, এদেরকে উত্তর দিবেন যে বলে শামীম রেজা তো ভণ্ড, শামীম রেজা ভালো না, এটা ছোট, এটার মুখে দাড়ি নাই, এটা কিছু জানে না, এটা 6টা মাদ্রাসা, তুই ব্যাক কলের কয়টা মাদ্রাসা আছে? কথা বলেন না কেন? আমি একটা কথা বলে দিয়ে যাই, সারা বাংলাদেশের মানুষের জন্য আমার একটা মাদ্রাসা, যেটার নাম এখানে দেখছেন প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার পোলাপান 3:30টার দিকে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে। আপনি কি মনে করেন? ছোট ছোট বাচ্চারা দোয়া করে, কোরআনে হাফেজরা দোয়া করে। গত 1 তারিখ আমার মাদ্রাসার একটা ছেলে হেফজ শেষ করছে। এ ছেলেটা পিচ্ছি, এতে ঠিক এতটুকু। গোলাম রাব্বি নাম, আবু রায়হান নাম, কোরআন হেফজ শেষ করছে, ছোট বাচ্চা। এগুলা সবার জন্য দোয়া করে। পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, আপনারা আছেন, আপনারা আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এগুলাকে সঠিক আলেমে দ্বীন অর্জন করে সুন্নিয়তের কথা মাঠে ময়দানে বলার তৌফিক দান করে। হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার একজন ভাই আমাকে বলেছে, হুজুর আপনি তো একটা গজল লেখছেন, আমি একটা গজল লিখেছিলাম কবর সম্বন্ধে, এটা একটু গেয়ে দেওয়ার জন্য, আপনারা কি শুনতে রাজি আছেন?
আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। খুব কষ্ট হয় আমার এই বয়সে, আমি কষ্ট করে মাহফিল করতে হয়। আমার বয়স এই 23 থেকে 24-এ পড়লো মাত্র। জি এত কত 23 থেকে 24-এ পড়লো। আমি ওয়াজ করি 6 বছর। কয় বছর? আলিম ফার্স্ট ইয়ার থেকে আমি আলোচনা করি। বলে হুজুর আপনার তো আলিম ফার্স্ট ইয়ারের যে ছেলে তো ওয়াজ করার কথা না, আমি ওয়াজ করার কথা না, কণ্ঠ সুন্দর মানুষ দাওয়াত দি মাহফিলে নিয়ে যায়। কি সুবহানাল্লাহ নাই মারহাবাও না। দোয়া করবেন তো আপনারা আমার জন্য। আমার নাতটা একটু, আমার যে গজলটা আপনি একটু মহাব্বতে শুনবেন। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও খুইরায়, আমার জায়গা হইব নি আমার জায়গা হইব আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায়, আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হইব নি আমার জায়গা হইব আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হইব নি। ফরিश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी। رسول الله ويا حبيب الله، روضہ سے हमको बुला लो، मदीना की गलियों घुरा लो، रोज़ा से पर्दा उठा दो चेहरा